টার্গেট করে যে আমার পা হইতে মাথা পর্যন্ত আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, প্রতিটা জায়গায় ইনশাআল্লাহ আমি রাসূলের তরিকায় চলবো ইনশাআল্লাহ। কোনো রাস্তা নাই, আল্লাহ পর্যন্ত যাইতে হলে কি লাগবে? এই আজকে আমরা এখন কুবা মসজিদ যাবো, কিবলাতাইন মসজিদ, ওহুদের ময়দান, খেজুরের বাগান, খন্দকের মসজিদ, এই সমস্ত রাস্তা রাসূলের রাস্তায় চলতে হবে। আল্লাহরে পাইতে হলে রাসূলের তরিকায় চলতে হবে, তাইলে আমি দুনিয়াও সাকসেস, আখিরাতেও সাকসেস। এজন্য আমাদের এখন টার্গেট থাকবে আল্লাহ। টার্গেট থাকবে কি? আল্লাহরে পাইতে হলে কারে লাগবে? রাসূলের তরিকা লাগবে, রাসূলের আদর্শ লাগবে, রাসূলের সুন্নাত লাগবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আপনার একটা জিনিস, এই 20 বছর হজের খেদমতের পরে মানে আলাপ আলোচনা করা, আমি একালে উদ্যোগ জামাত থেকে শুরু করে দাওরা হাদিস পর্যন্ত মুখের একটু জিনিস একটাই বুঝে আসছে, সেটা কি? সর্বশেষ আল্লাহ আমাদের আপন, আর সব মিথ্যা। সর্বশেষ আল্লাহ আপন আছে, মা আছে, বাবা আছে, আপনি চিক্কর মারতেছেন ব্যথায়, কেউ ভাগ নিতে পারে? সম্ভব? সম্ভব না। আল্লাহ তাআলা যদি দয়া করে আমার ব্যথা থামাই দেয়, আমি সুস্থ, ঠিক না? তাহলে আপন কে? আল্লাহ। আর যা আছে মা ছাওয়া আল্লাহ, আল্লাহ ছাড়া সব ভুয়া, সব। আমি মরিয়ে যাওয়ার সব করছেন, আমার স্ত্রী করবেন, দেখো আমার রাড়ি, আমার বাবা চলে গেছে, আমাকে জায়গা যেমন কটুক রাখছে, এই দিকে আমি তারা চলব, ঠিক আছে? তিনবারে ধুয়ে গেছে। আর জামাই রে করবে মরছে ভালো হয়েছে, আর জায়গা জমিন ভাগের ভালো হয়েছে। যে যে পারবে হ্যাঁ সার্থক কথা কইবে, এক ব্যক্তি বলবে না আল্লাহ আমার বাবা যে এত কষ্ট করি আমাকে ঘর বাড়ি জায়গা জমিন ব্যাংক ব্যালেন্স এত কিছু করছে, আমার বাবা কি খবর হবে এই জন্য মায়ের খাইবে কিনা? আল্লাহ তাআলা তুমি আমার বাবারে মাফ করে দিও, এই কথা করলে কেউ থাকবে না। এই জন্য যার যার ইয়ে নফসে আর করতে হবে। যার গত বছর অস্কার হয়েছি, এর আগের বছর অস্কার হয়েছি আমি, ঠিক আছে? আমের এরকম বড় বড় পাওয়ারফুল আলার নেতা, বড় সচিব, বড় বড় জজ ব্যারিস্টার, বড় কালেম উলামা আমার অস্কার হয়েছি মরিয়ে গেছে, অনেক আজি অস্কার হয়েছি মরিয়ে গেছে। কিন্তু মরার পরে আপনার 3.5 হাত কবর, আর আপনকে হাতিল কার লাগে করতে হইবে, কিন্তু ভুলতে হাতিকে আল্লাহর গোলাম হয়ে যাবে। কোনটাই আমারে নেকের পাল্লা ভারী হইবে আমল করতে পারলে, আর আমি যদি আমল না করতে পারি নেকের পাল্লা আমার কি হইবে? খালি হয়ে যাবে। বন্দেগিরি আল্লাহর লেগে সময় দেবেন। আমি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আছি, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় 19 জায়গায় দোয়া কবুল হয়। কয় জায়গায়? 19 জায়গায়। তার মধ্যে রাসূলের রওজার আশপাশে দোয়া কবুল হয়। রিয়াজুল জান্নাতে নামাজ পড়ছেন, নামাজ ছাড়িবেন না। আমার আদিতে কয়জন ডাইনে খাইছে, বাইরে খাইছে, তাই নেই আমি নামাজ ছাড়া। আমার কথা যতদিন পুলিশে ধাক্কাই নাও দেবে, দোয়া কবুল এই জায়গায় সময় দিতে কি কর? রিয়াজুল জান্নাতে নামাজ পড়ছে, রাসূলের রওজার আশপাশে দোয়া কবুল হয়, জান্নাতুল বাকির আশপাশে দোয়া কবুল হয়। এখন আমরা কুবা মসজিদে যাইতেছি, সেখানে দোয়া কবুল হয়। ওহুদের ময়দানে যাবো, সেখানে দোয়া কবুল হয়, ঠিক আছে? এরকম ভাবে খোদের ময়দানে দোয়া কবুল, মিনায় দোয়া কবুল, মসজিদে খাইফ, মসজিদে দোয়া কবুল, মসজিদে মাশারে হারামে দোয়া কবুল হয়, সেখানে দোয়া কবুল হয়। এই সমস্ত সব স্পটে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। আল্লাহর কাছে দোয়া করবেন, কাঁদবেন। এই আমের মানে দুনিয়াদারিতে যত মানে বুঝ হওয়ার পরে যত গুনাহ করছেন, আমরা জানেন না, আমারটা আমি জানি না, সে নেবা না, ঠিক আছে? আর যদি না মাফ করে মোরা কাটতে এবার বাংলাদেশে যা, আর এইভাবে ভুল করিস না। আল্লাহ এমন দয়াবান, তার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ পাওয়ার আল্লাহর পাওয়ারফুল আল্লাহ ইবাদত হলো গুনাহ করি আল্লাহর কাছে মাফ চাওয়া। কারণ কি কইতেন? জাত আল্লাহ, এটা আপনি জানিয়ে আলাইছেন, বুঝে আলাইছেন, এদের কাছে মাফ চান, কি করেন? এইটার পাওয়ার বেশি। এবার রুকু, সেজদা, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তার থেকে বেশি পাওয়ার হলো গুনাহ, মুরাকাবা, মুশাহাদা, সব আপনার চোখের সামনে ভাসবে। আমি ইবাদত বন্দেগী করে কুবা মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে আসলেন, যাবার কালা হিজরতের বয়ান করবেন ইনশাআল্লাহ। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে আসছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা এলাকা যখন আসছেন,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাবাসীরা সবাই স্বাগতম জানাইলেন। তলা আল বাদরু আলাই, এই কুবা এলাকায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন এই কুবা এখানে আসছে, আসার পরে সবাই হুজুরকে আহলান সাহলান জানাইলেন। আহলান সাহলান জানাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর, একজনে বলে, হুজুর আমি আমার বাড়িতে উঠবেন, হুজুর আমার ঘরে থাকবেন, হুজুর আমার ঘরে থাকবেন। এখন সবাই তো সাহাবা, কার ঘরে থাকবেন, কেডা খুশি কেডা বেজার। এই জন্য বলছেন সাহাবাই কেরাম হইছে, আরা হইছে রুয়া বাগা, আর চাল হইছে খেজুরের পাতা দিয়া, সেই মসজিদটা হাসাদাই করবে। 2 রাকাত নামাজ পড়লে উমরা হজ, 2 রাকাত নামাজ পড়লে উমরা হজের সওয়াব। সবাই বলে আলহামদুলিল্লাহ। না আচাসের মেরে ধরে গেছেন গা, একটু টাকা পয়সা টানা আছে, নিজেরটা তো ভালো বোঝেন, নিজের তো টাকার কোনো শর্ট নাই, চাষির টাকার কালায় শর্ট না, আমার টিকিট ভিসা ঠিক আছে। না বাবা তাহলে লইলাম, ঠিক আছে। মহিলারা এখন দাবি আদায় করতে কি কয়, আমার লগে লইয়া যাবা, এইটাই সঠিক দাবি, এইটাই সঠিক। এই বাড়িটা, এই যে কোবা মসজিদের সামনে যে দেখেন বাড়িটা, এই যে আবু আইয়ুব পুরুষ, ঠিক আছে। এখন আমাদের গাড়ি পার্কিং ডাইনও আছে, বামে আছে, যে জায়গা, হ্যাঁ এই হিসাব গুলো কে দিছি, কইছি কি আলহামদুলিল্লাহ। এই কোবা মসজিদ 2 রাকাত নামাজ পড়লে কিসের সওয়াব? উমরা হজের সওয়াব। আলহামদুলিল্লাহ। আপনারা নিয়ত করেন কেটা কটা